বাইসন 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 এতটা ছোট হয় না এখানে, এমনি মূর্তিটা এরকম মানে মূর্তিটা কি বলবো, স্ট্যাচুটা এতটা ছোট। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে হানি বাজার, পালাস গুল গাল। ভাই থাক, আমি আর বলবো না, আবার মান সম্মান শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে সজারু, সজারু না ভাই? তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা আসি এমন একটা জায়গায় যেটা তুমি বলতে পারো আলিপুরদুয়ার একটা সিক্রেট প্লেস। সিক্রেট সিক্রেট প্লেস মানে মানে এমন একটা জায়গা আলিপুরদুয়ারে, মানে আলিপুরদুয়ারে বসবাসকারী যারা আছে তারা হয়তো জানে না বা এই জায়গাটা সম্বন্ধে বা খুব কম জানে। তো আজকে আমরা আসছি আমাদের আলিপুরদুয়ার রাজা ভাতখাওয়া মিউজিয়ামে। তো এখন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো আর দেখে নিব চারদিকের দৃশ্যটা কেমন আছে। সামনের দিকে ঢুকতে দেখতে পাচ্ছ হাতের বাঁ দিকে একটা হাতির স্ট্যাচু, আর এই সাইডে আছে দেখো সাইকেলের রিং দিয়ে ডিজাইন করা এরকম ব্যারিকেড টাইপের, আর সামনে আমাদের মিউজিয়াম। যে রাজা ভাত খাওয়ার যারা রাজা রাজা যারা ছিল, যারা যুদ্ধ টুদ্ধ চলছিল যে যে সময়, সেই সময়কার যত মানে ছবি আছে সেগুলো এখানে দেওয়া আছে। যে রাজা ভাত খাওয়ার জায়গাটার নাম রাজা ভাত খাওয়া কেন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, বাংলাতে লেখা আছে এই পাশে ইংলিশে। তো এখন আমরা ভিতরে চলে যাব। সামনে একটা বাঘ, বাঘের যে মূর্তি সেটা রাখা আছে। এদিকে চারদিকে এখানে ডিসপ্লে করা আছে যে রাজা ভাত খাওয়ার কী কী ধরনের জীবজন্তু ছিল, জীবজন্তু ছিল এখানে। আমি এখানে স্ক্রিনের মধ্যে জুম করলে হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছ না, ক্যামেরাটা কোয়ালিটি একটু খারাপ আছে। সেখানে আছে ব্ল্যাক ব্ল্যাক লেপার্ড। এখানে কি এটা জ্যাগুয়ার, জ্যাগুয়ার হবে, জ্যাগুয়ার বা চিতা কিছু হবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা বাইসন স্ট্যাচু এখানে, যেটা খুবই সুন্দর, মানে সুন্দর বলতে কি ভয়ানক। ঠিক তার উপরে দেখতে পাচ্ছ একটা প্যাঁচা, প্যাঁচার স্ট্যাচু রাখা। আর ঠিক তার সামনে এদিকে পা সাইডের দিকে একটা শিয়াল, শিয়ালই হবে হয়তো, এটা শিয়ালই তো দেখা যাচ্ছে, শিয়াল বসে আছে। এখন আমরা একটু ভেতর দিকে চলে যাব, আর ভিতরে ঢুকতে হাতের বাঁ পাশে একটা দেখতে পাচ্ছ বাঘের স্ট্যাচু। মানে এখানে সব ধরনের জন্তু জানোয়ার আছে যেগুলো মানে রাজা ভাত খাওয়া একসময় ছিল, আর অনেকগুলো জানোয়ার আছে যেগুলো এখনও আছে রাজা ভাত খাওয়ায়। এখানে দেখতে পাচ্ছ একটা সাপ, মানে সাপের মানে স্ট্যাচু বানিয়ে সামনে শুয়ে রেখেছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে একটা জ্যাগুয়ার, ল্যাপার্ড, এখনও ল্যাপার্ড জ্যাগুয়ার যেগুলো আছে এখনও রাজা ভাত খাওয়া দেখতে পাওয়া যায়। অনেকেই লোক দেখে, আমি কোনোদিন দেখিনি। এদিকটা ঠিক সামনে দরজার উপর দেখতে পাচ্ছ একটা মানে ছাগল, ছাগল দাঁড়িয়ে আছে। ছাগল অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে, পাহাড়ে এলাকায় উঠতে যাতে লাফালাফি করতে গেলে ভালো পায়। এখানে হাতির স্ট্যাচু, আর হাতির দাঁতগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। হাতি সত্যি আমি যখন প্রতিদিন যেহেতু জায়গায় যাতায়াত করি, আমি রাস্তায় প্রতিদিন হাতি দেখতে পারি। প্রতিদিন বলবো না, মানে বেশিরভাগ সময় আমি হাতি দেখতে পারি। অনেক বার তো এরকম হয়েছে যে মরতে মরতে পারছি। আর এই সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা হরিণের স্ট্যাচু। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে হানি বাজার, হানি বাজার না ভাই এটা কি বলে? এটা বার্মেসে ফ্যারেট বাজার। এটা কি আছে? এটা হলো পালাস গুল গাল। ভাই থাক, আমি আর বলবো না, আবার মান সম্মান শেষ হয়ে যাবে। এটা তো আলমাডিলো না কি বলে না ভাই? আরে প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন, ওই আলমাডিলোই তো বলে, সেটা হিন্দিতে যেমন বলে না ডিসকাভারি চ্যানেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছু মিউজিয়ামে কত কিছু রাখা আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে সজারু, সজারু না ভাই? এটা সজারু না রে এটা, হ্যাঁ সজারু, সজারু যে কাটা 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 কাটা, যে কাটা কাটা কাটা, হ্যাঁ সজারু। কিন্তু মালটা সজারুটা একটু বেশি সমান হয়ে গেছে, সজারু আরও কাটা কাটা থাকে। এই সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চিল, চিলের চোখটা একটু বেশি সামনে এসে পড়ছে। দেখ ভাই দেখ, এটা হচ্ছে হানি বাজার। এইটা হানি বাজার না, এটা হানি বাজার হারামজাদা। এই যে লেখা আছে দাদা, হানি বাজার। হানি বাজার, আচ্ছা আচ্ছা হানি বাজার। এটা হলো শকুন, এটা দেখে চিনে ফেলেছি। এটা কতটা বড় এখানে তোমরা দেখলে আমি বুঝে দিচ্ছি। ধর ক্যামেরা ধর, এতটা বড়, এতটা। আরেকটু হইলে ভাইয়ের সমান হয়ে যেত গা। তারপরে আছে হইলো এখানে হাতি, হাতির বাচ্চা রাখা দেখতে পাচ্ছ। এটা আমি যখন ছোটো ছিলাম তখন একবার এখানে আসছিলাম, যখন তখন ওই হাতির বাচ্চাটা এরকমই পড়েছিল। এটা কি কেমিক্যাল দেওয়া যায় না, যাই হোক, কিন্তু তখন থেকে এরকম এখন পর্যন্ত আছে হাতির বাচ্চাটা, কোনো ইসে নেই, চেঞ্জেস নেই, কোনো চেঞ্জেস নেই। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও একটা হাতির বাচ্চা আছে। ইরাম এখানে দেখ, এটা একটা ছোট্ট হাতি, নাম দেখিনি। দেখতে পাচ্ছ হাতির বাচ্চাটা এই পাশ থেকে, ইসালা এই হাতির বাচ্চাটা কি মারা গেল ভাই। দেখে হরিণ দেখাচ্ছে, হরিণ হরিণ হরিণ, এটা হরিণ না, এই যে হরিণ হরিণ,
এই যে জিন্দা নাই। জিন্দা নাই। এই মালগুলো কেমন করে বানানো বলো তো? এই জিনিসগুলো হলো এরকম করে বানানো, এই ধরো হরিণ মরে গেলে পরে হরিণের ভিতরে ওটার মধ্যে ভুষা টুসা ভুইয়া ঠুইয়া এটা ফুলায় দেয়, ফুলায় দেয় বাকিটা বাদ। মানে আমরাও মোটামুটি ফরেস্টের মধ্যেই বাস করি। আমাদের ঘরের সামনে একবার হরিণ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো। আমি যাচ্ছি বাইক না, দেখি কি ঘরের সামনে মানে ঘরের থেকে 2-3 কিলোমিটার দূরে দেখি একটা হরিণা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। পরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসলো। এ দেখ একটা বাঘ, বাঘের এখানে ফাইট ইস্যু করা আছে সব। হ্যাঁ, এই যে ফাইট করতেছে। এটা না, এটা ফাইট করতেছে না, এটা ফাইট করতেছে না। এই এই ফাইট। হ্যাঁ এটা ফাইট করতেছে, এটা হ্যাঁ, খাও। এটা ফাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে এলো বাঘ। এটা বাঘ কয় না দাদা? বাঘ এটা কি জাগুয়ার? লেপার্ড। লেপার্ড। আর লেপার্ড দেখ, লেপার্ড আছে না, কি লেখা আছে এখানে? এই দেখো, এটা হলো কমন লেপার্ড, দেখতে পাচ্ছ বন্ধুরা? সাধারণ লেপার্ড। হ্যাঁ সাধারণ লেপার্ড। সাধারণ লেপার্ড। না না লেপার্ড ভালোই আছে, দেখ একদম সিংহ, যে সিংহ বলি কেন, অরিজিনাল একদম বাঘের মতন। সামনে থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম অরিজিনাল মতো লাগতেছে। সামনে হাতির মূর্তিটা, হাতির এত ছোট মনে বাচ্চা হাতি। অরিজিনাল হাতি কত বড় হয় বলতো ভাই? ইসারা ইসারা তো বাঘ এরকম দেখি না। হ্যাঁ এই দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে। কত বড় বাঘের ছাল, কত বড়। এটা রয়্যাল বেঙ্গল টাইগার হবে, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা লেপার্ড, মেল টাইগার, লেখা আছে মেল টাইগার, ওটা লেপার্ড। এই যে অজগর সাপের। এটা তো অজগর সাপের ছাল, এটা দেখতেছেন না বন্ধুরা? এই যে এটা পুরোটা অজগর ছাল। ভাই কত বড় দেখছিস ভাই? এই মানুষ হয়ে যাবে একটা। না না, দুইটা একা আসবে, একটা পুরা কইছে। না না বেঙ্গল মনে হচ্ছে কি হবে? হরিণ। হ্যাঁ, হরিণ হরিণ। এটা সাম্বার। হরিণের ছাল দুইটা। 2-3 বার আসছি, এবার ভিডিও বানানোর জন্য আরেকবার আসলাম। এই যে দেখি, এই যে এই যে হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা কত ছোট, টিনি টিনি হরিণ। এটা বাঘ। না বাঘ না, এটা বাঘ না কি ভাই এটা? এটা বেশি একটু বেশি বেশি চিকনা হয়ে গেছে না এরকম? ক্যাঙ্গারু না। এরকম মানে সিধা এক লেবার, এটা গলা, পেট, পিঠ সব সমান এক লম্বা এরকম। দাঁতগুলো আবার দেখ। ও তো ওইটা দেখে দাঁত দেখছে, দাঁত দেখে এটা কি, এটা কি ভেবে মরছে নাকি এটা? ভাই লেপার্ডের বাচ্চা, লেপার্ডের বাচ্চা এগুলা। এটা কিসের বাচ্চা ভাই? ইন্দুর? এটা ইন্দুর মনে হয়। এই কি লেখা আছে? এটা না না, ফ্লাইং স্কুয়েল, মানে ও কাঠবিড়ালির বাচ্চা এটা। আরে কাঠবিড়ালি যেটা উড়ে, হ্যাঁ হ্যাঁ রীতিমতো উড়ে যে কাঠবিড়ালি গুলো আছে না, হ্যাঁ এটা। দেখ ভাই, এটা তো গোপাল ভাঁড়ের বাঘ মনে হচ্ছে। ওই যে বাঘটা হাউ মাউ করে আছে। গোপাল ভাঁড়ের বাঘের মতন লাগতেছে এটা। বারোটা দেখতে পাচ্ছ, বারোটা একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এটা মানে আলাদা কালার করে দিয়েছে যাতে বুঝতে পারে ভালো মতন। এদের হাত দেখতে পাচ্ছ, হাতে হাঁস, এদিকে বক, এদিকে হরিণ। হরিণটা সুন্দর আছে ভাই, হ্যাঁ, একটু মাসাল বেশি হয়ে মাসাল বেশি হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে বেশি। গেছে। যাই হোক, ময়ূর ওইদিনকে ভাই কালকে যাচ্ছি না ভাই বাড়িতে, ওইখানে কালকে কাজে যাচ্ছিলাম, দিয়ে একটা ময়ূর আমার সামনে দিয়ে উপরে উড়ে গেল। ধরে নিস তুই? না এখন যেখানে আমরা যাচ্ছি সেখানে আছে অনেকগুলো ডিম। কিসের ডিম আপনাদের দেখাচ্ছি, অনেক কিছু আছে, ডিম আছে না আরো অনেক কিছু আছে। এই দেখ, দেখে যাবে চল হাতি পা দে। এই যে দেখেন, প্রথমে দেখাচ্ছে হাতির পা আপনাদের। হ্যাঁ, এদের যতগুলো 3টা পা দেখতে পাচ্ছেন, 3টাই হাতির পা। এই দেখতে পাচ্ছেন, এই যে এখন হাতির পায়ের মধ্যে ছালটা, এর বাইরে যে ছালটা আছে আর এই নখগুলো, এগুলো অরিজিনাল। আর ভিতরে যে কাঠ ঢোকানো আছে, কাঠ দিয়ে মালটাকে মানে ইসে করা আছে, ভিতরে ভর্তি করা আর কি। না তো মালটা চ্যামচা লেগে যাবে। এখানে ডিম ভাই, এটা নিয়ে যা। সিদ্ধ করে খাওয়াবো। মামলেট মামলেট কত রকম ভাই, দোকান খোলা যাবে। এটা কিসের ডিম? এই যে আমাদের মুরগি যখন ছোট ছোট ডিম পাচ্ছে মনে আছে? ভাই আমার 21টা বাচ্চা মরে গেছে মুরগির। ধরবি না কোনো কিছু টাচ করতে না বলছে না, তুই ভালো ভালো বুঝিস নাকি? হ্যাঁ, তার জন্য আমি ধরছি না। এখানে কি এগুলা দেখতে পাচ্ছ, এখানে কি আছে এগুলা? গু গু রেখে দিছে। যাই হোক, কিসে চাইটা দেখবো কিসের গুগুলা। তুমি খেয়ে দেখো। স্পটেড ডিয়ার এগুলো, আমি হাত হয়তো ইসে ছাগলের লেদার মতন। স্পটেড ডিয়ার। আচ্ছা এই সাপ, এর শঙ্কুনি সাপ, ব্যান্ডেড কারেত। আমি বলছি না ভাই শঙ্কুনি সাপ।
আমাদের এখানে মানে শঙ্কর সাপ মাঝে মাঝে দেখা যায়, আর মানুষ এত কিছু মানে শঙ্কর সাপ কি খুব শান্ত হয়, কামড় দেয় না। মানুষ ভাবে অনেকে বলে এটাকে দুই মুখা সাপ, ঠিক আছে, মা ভাগনা সাপ, কত রকম নাম, ঠিক আছে। আমি বলছিলাম, আমি যখন একটু একটু মানে জানতাম সবাই ব্যাপারে, তখন বলছিলাম এটা ব্যান্ডেজ করে, এটা কোবরার থেকে না এগুলো 10-15 গুণ বেশি খতরনাক। মেইন জিনিস তো এখানে, এই দেখো কত বড় শিং, এটা যদি কারো ভাই তোর পিছন দিয়ে ঢুকায় দেয় কেউ। মা ওখানে সাহায্য করার মতো। দেখতে পাচ্ছ বন্ধু, এটা কতটা বড়, কতটা বড়, এই দেখো কতটা বড়। এটা এটা তো কিছুই না, এইদিকে দেখো। ওরে বাপ, এত বড় বড় বাইকের না হরিণ ছিল না, এটা বাফেলো। এটা এরকম বাফেলো যদি একটা সামনে এসে পড়ে, লেংটি পুটকি ছাড়। তাহলে তো আর কিছু করার নেই, স্যালান্ডার যা করবে বাফেলোই করবে। ঠিক আছে, তুমি দাঁড়া এখানে, আমি যা কিছু করে বলে যাচ্ছি। এইটা হলো রাজা ভাতখাওয়ার ম্যাপ, বুঝলেন? আর রাজা ভাতখাওয়ার আমরা আছি কোন জায়গায়, এই জায়গাটায়, এই দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে ইউ আর হেয়ার, আমরা আছি এই জায়গাটাতে। আর চারদিকে দেখতে পাচ্ছেন, চারদিকে পাহাড় পর্বত নদী। পর্বত নেই, পর্বত নেই, পাহাড় আছে। আর আমাদের জয়গাতে বলি কেন, আমাদের আলিপুরদুয়ারে যত রকম মানে জাতি জনজাতি, বক্সার বক্সা, তো বক্সা তো আলিপুরদুয়ারে। শুধুমাত্র বক্সের মধ্যে যে জাতিটা আচ্ছা হ্যাঁ, শুধুমাত্র বর্ষার মধ্যে সেই সব জাতিরা থাকতো, যেমন এই দেখো, ঠিক আছে, মেচ, ঠিক আছে, তারপরে আছে গারো, রাভা তারপরে রাভা, তারপরে সাঁওতাল, আমরা সাঁওতালও বলি, তারপরে হলো নেপালি ভুটিয়া। আর ভুটিয়া, সব ধরনের লোক থাকতো এখানে। এখন মোটামুটি সব শেষ, সব দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, মোটামুটি আমরা সব দেখে নিলাম আমাদের রাজা ভাতখাওয়ার মধ্যে মিউজিয়ামে কী আছে। আর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, চারদিকটা, চারিদিকে ফরেস্ট, চারিদিকে ফরেস্ট। আর একটা, এটা 4টা পর্যন্ত বন্ধ থাকে, এটা মোটামুটি আমাদের এখন কত 4:30 তো বেজেই গেছে, আর 10-15 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। কারণ এখানে সন্ধ্যা হওয়ার পরে হাতি টাতি বের হয়, হাতি বাইসন টাইসন বের হয়। বাঘ বেড়ালি কি বাঘ, কিন্তু ভাই কালকে দেখছিলাম বাঘ। ভাই কালকে যদি কি জিনিস বাঘ দেখছিলাম এখানে। তাই আর কি হয়েছে বলতো, আমি যাচ্ছি তো কি আরে বললাম। কোথায় জানি দেখছি যেন বলছি, আরে চিলাপাতা, হ্যাঁ চিলাপাতা, নিমতিটা যেদিকে যাই আমি, ওইখানে বাঘ দেখছে। তারপর তারপর যার বিয়ে হয়েছে না 2 দিন আগে, কি বাঘ দেখছে? হ্যাঁ কি বাঘ দেখছে? ওই লেপারটাতে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার তো আর হইছে হবে না, রয়্যাল বেঙ্গল টাইগার এদিকে নেই, এখানে নাই, যে দেখবে সে আর নাই। একটু গরুর মতন বড় হয় রয়্যাল বেঙ্গল, ধরে গলায় ধরে নিয়ে যাবে।